হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সেকেন্ড পার্ট স্টার্ট করব। ন্যারেশনের সেকেন্ড পার্ট শুরু হবে। দেখো এখানে কি করছে, পার্সন পরিবর্তনের নিয়ম, ঠিক আছে। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন, নাম্বার ও জেন্ডার অনুযায়ী কী হয়, পরিবর্তিত হয়। যেমন হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপর আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা ইনভার্টেড কমার ভিতরে একটু খেয়াল করছো জিনিসটা। এটা আমি তো একটু জুম করে দেখাই। আই হ্যাভ ডান মাই ডিউটি। তারপর এখানে কি হবে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস হ্যাভ বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এটা পুরোটা হচ্ছে মাই ডিউটি হচ্ছে অবজেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যখন থাকবে তখন আমরা যখন এটাতে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন হি টোল্ড মি দ্যাট বসে, হি টোল্ড মিটা কেন আসছে বলতেছি, একটু ওয়েট করো। তখন হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, মানে তখন পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা হি হবে, এটা কী হবে, হি হবে। হিটা হচ্ছে সাবজেক্ট, হিয়ের পরে হয় কী বসবে, সাবজেক্টের পরে হেড বসে না, পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, উপরের উদাহরণে লক্ষণীয় যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ফার্স্ট পার্সন আই। এখানে রিপোর্টেড স্পিচে এই তুমি সাবজেক্টটা ফার্স্ট পার্সন আই না, এখানে সাবজেক্ট অবজেক্টটা হচ্ছে ডিউটি, সাবজেক্টটা হচ্ছে কি আই। ওকে, তো এখন কি বলছে দেখো, সাবজেক্ট আই ফলে ইনডাইরেক্ট ন্যারেশনে এর সময় তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে অনুসরণ করে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের নাম্বার অনুযায়ী হি ব্যবহৃত হয়েছে। রিপোর্টেড স্পিচে উই দ্বারা যদি বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলা উভয়কে বোঝায়, ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট স্পিচে তার কোনো কী হবে না, পরিবর্তন হবে না। উই দ্বারা যদি কোনো বক্তা যাকে ও বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলা উভয়কে বোঝায়, ঠিক আছে, তবে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হবে না। উই ডি যদি বোঝায় তাহলে কিন্তু এখানে ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না, উই থেকে যাবে। ওকে, আর এখানে টোল্ডের কথাটা তুমি চাইলে সেড দ্যাটও বসাতে পারবা, ঠিক আছে। এখানে টোল্ড মি দেওয়ার কারণটা হচ্ছে তোমার হি সেড টু মি বলছে, তো এই জন্য হি টোল্ড মি দিছে, এই জন্য হি সেড টু মি দেওয়ার কারণে হি টোল্ড মি দি। যদি হি সেড বসতো অনলি তাহলে কিন্তু হি সেড দ্যাটটা বসতো, আর কিছু বসতো না। অ্যান্ড হি সেড টু মি দেওয়ার কারণে হি টোল্ড মি বসছে, তারপর দ্যাট বসছে, মি পরে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে তারপর দ্যাট বসছে তারপর এটা বসছে। হি হ্যাড ডান হিজ ডিউটি। ওকে, এরপরটা দেখে কী বলছে, হি সেড টু মি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। তাহলে পরে এখানে হি আবারও সেম, হি টোল্ড মি হবে, হি টোল্ড মি দ্যাট, কেন অবশ্যই ইনভার্টেড কমা যেটা আছে এখানের মধ্যে উই থেকে শুরু করে এখানে ইনভার্ট কমা আছে না, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসছে। তারপর বললাম না এখানে উই থাকলে উই থাকবে, অন্য কিছু থাকবে না, উই থাকলে উই বসে গেছে, চেঞ্জ হয়নি। তারপর শুড রেসপেক্ট আওয়ার টিচার্স যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। ওকে, ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন, আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যা আছে সবগুলো কি পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো? তো রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন ইউর সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন ও নাম্বার ও জেন্ডার অনুযায়ী কী হবে, পরিবর্তন হবে। মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানে কোনটা আমি তোমাকে দেখাই। এই অবজেক্ট যেটা দেখতেছো এটা হচ্ছে ডেটা হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব তো কমার ভিতরে, তাই না, এটা ডেটা হচ্ছে সাবজেক্ট আর মিটা হচ্ছে কি অবজেক্ট। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট পার্সন নাম্বার ও জেন্ডার অনুযায়ী কী হয়, পরিবর্তন হয়, ঠিক আছে। ইউ ডিড দি ওয়ার্ক, দে টোল্ড মি দ্যাট, যেমন এখানে এই অবজেক্ট যেটা দেখতেছো পার্সন অনুযায়ী হবে, এখানে মিটা কিন্তু আইকে ইন্ডিকেট করতেছে, কি কাকে, আই মানে
মি এরকম মি বুঝাচ্ছি, ঠিক আছে? আই থাকলে মি বসবে, মি থাকলে আই বসবে। তাহলে এখন মি থাকার কারণে এখানে ইউটা হয়ে গেছে আই, ইউটা হয়ে গেছে আই। তারপরে এখানে এটা কিন্তু আবার টেন্স কোনটাতে বসছে একটু খেয়াল করো। ইউ ডিড দি ওয়ার্ক কোন টেন্সে বসছে বলতে পারবা? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসছে। আমি তোমাকে দেখাই, ইউটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি অবজেক্ট, জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো, দে টোল্ড মি দ্যাট, ইউটা আই হয়ে গেছে, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড মানে আমি বলি এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এই উপরটা, ইউ ডিড দি ওয়ার্কটা। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমি যখন ইনডাইরেক্ট স্পিচ করবো তখন এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিসে বসবে? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাড তো বসছে, সাবজেক্টটা মানে সাবজেক্ট হচ্ছে আই, এটা আই হয়ে গেছে। তো সাবজেক্টের পর কী বসে? পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস না হ্যাড। তারপর এখানে ভার্ব হচ্ছে ডিড, ডু ডিড ডান, ডিডটা হচ্ছে পাস্ট ফর্মে, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে। তো ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে, দি ওয়ার্ক, ওকে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? উপর উদাহরণে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ইউ, যা রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে অনুসরণ করে। রিপোর্টেড স্পিচের কর্তার নাম্বার অনুযায়ী আই ব্যবহৃত হয়েছে। রিপোর্টেড স্পিচে যে কর্তাটা আছে ওটার নাম্বার অনুযায়ী কী ব্যবহৃত হয়েছে? আই। যেমন ইউ থাকার কারণে আই বসছে, এটা বলতেছে আর কি, ঠিক আছে? রিপোর্টেড স্পিচের এর মধ্যে ইউ আছে না, ইউ থাকার কারণে আই বসছে। কর্তা মানে ইউকে বোঝাচ্ছে, ইউ, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সন দি, আচ্ছা এগুলো হচ্ছে থার্ড পার্সন, আমরা তুমি তোমরা ছাড়া বাকি যা আছে সব থার্ড পার্সন। যেমন হি, শি, দে, হিম, হার, দ্যাম, হিস, দেয়ার, হেয়ার, হার্টস, দেয়ার্স, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তো ইনডাইরেক্ট ন্যারেশনে এগুলো সর্বদা কী থাকে? অপরিবর্তিত থাকে। যেমন হি সেড টু ইউ, হি টোল্ড ইউ দ্যাট, কেন বসছে? ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসছে। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট বসবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কী বসবে? পাস্ট পারফেক্ট বসবে। এখানে হিটা কিন্তু থার্ড পার্সন কি এখানেও কিন্তু হিটা চেঞ্জ হবে না, হিটা থার্ড পার্সনই থেকে যাবে, ঠিক আছে? থার্ড পার্সন, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। জিনিসটা কি বুঝতে পারছো নাকি বুঝো নেই? আচ্ছা, যখন রিপোর্টিং ভার্ব অংশে বক্তার কোনো উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট নেশন করতে হয়। যেমন যখন রিপোর্টিং ভার্বের বক্তার কোনো উল্লেখ থাকে না, ঠিক আছে, তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট নেশন করতে হয়। যেমন এখানে আই শ্যাল গো হোম সুন, এখানে বক্তা কেউই নেই, বক্তা মানে যে বলতেছে। যেমন এখানে বলছে হি সেড টু ইউ, সে বলতেছে তোমাকে, এটা এখানে কিন্তু বক্তা আছে যে তোমাকে বলতেছে, কিন্তু এখানে কিন্তু কোনো বক্তাই নেই, এখানে কিন্তু বক্তা নাই যে একজন বলবে হি সেড বা এরকম কিছু একটা বলবে, এরকম কেউ নেই, ডাইরেক্ট বলে দিচ্ছি, ঠিক আছে? আই শ্যাল গো হোম সুন, আই শ্যাল গো হোম, এখানে কোনো যেহেতু বক্তা নেই, কিন্তু ইনডাইরেক্ট নেশনে বক্তাটা ধরে নিয়ে তোমাকে কী করতে হবে? ইনডাইরেক্ট নেশনটা করতে হবে। তাহলে এখানে ওরা যেহেতু বলে নাই আই শ্যাল গো হোম সুন, তাহলে তুমি নিজের মতো করে একটা দিবা, হি টোল্ড মি দ্যাট, কী বলবা? হি টোল্ড মি দ্যাট, আইটা হবে যে হি, আইটা কী হবে? হি, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বে হি বসছে, ঠিক আছে, আইটা হি হবে। হি, শ্যালটা উঠ হবে, শ্যালটা কী হবে? হি উড গো হোম সুন, হি উড গো হোম সুন, ক্লিয়ার? আচ্ছা, এটা একটা রুলস আমি তোমাকে ফার্স্ট পার্টে বলছিলাম, যদি রিপোর্টেড স্পিচে এমন কোনো ভাব থাকে যেটা ফিউচার টেন্সযুক্ত কোনো ভাব থাকে, এটা কিন্তু শ্যাল উইল, এগুলো কিন্তু ফিউচার টেন্সের ভার্ব। ফিউচার টেন্সের ভার্বগুলো যদি থাকে তাহলে এগুলোর কি, এগুলো পরিবর্তিত হয়, যেগুলো শর্ট ফর্ম আছে, এবং শ্যাল থাকলে শুড বসবে, উইল থাকলে উড বসবে, শ্যাল থাকলে উডও বসানো যাবে, এইসব ইয়াগুলোও কি বসবে, ক্যান থাকলে কুড বসবে, এগুলো কিন্তু কি বসবে। ক্যান কুডের কথা বলতে চাই, মানে মেনলি ফিউচার টেন্সের ভার্বের কথা বলছে। তো ফিউচার টেন্সের ভার্বের কথা বললে এখানে শ্যাল থাকলে উড বসবে, শ্যাল থাকলে কি বসবে? উড বসবে, ঠিক আছে? তাহলে দ্যাট হি উড গো হোম সুন, তাহলে আই শ্যাল গো হোম সুন, তাহলে কি বসবে? হি উড গো হোম সুন, ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? এটাই, আর কোনো চেঞ্জ হবে না। আর বাকিগুলো গো হোম সুন যেমন আছে তেমন বসবে। এটা হবে যে হি কেন হয়েছে? এখানে থার্ড
থাকার কারণে, হি টোল্ড মি দ্যাট, এটা তো আমরা নিজেরাই দিই, সেটা বক্তা ধরে নিয়ে বলছি। হি থাকার কারণে এখানে কি রিপোর্টেড স্পিচে কী বসছে, হি বসছে, আর দ্যাট তো বসছে, এই দ্যাট তো বসে, রিপোর্ট ইনডাইরেক্ট স্পিচে দ্যাট তো বসবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। আর এখানে জাস্ট আইটা হি হয়ে গেছে আর শ্যালটা উঠে গেছে, আর গো হোম সুন যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো এখন কি বলছে, নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখানে দেখো রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তবে রিপোর্টিং ভার্ব সবসময় পাস্ট টেন্সে থাকে। রিপোর্টিং ভার্ব মানে বুঝছো তো কোনটা, এটা আর কি, হি সেড টু ইউ, এগুলো এইসব শব্দ, এগুলো যেগুলো কমা পর্যন্ত সেগুলো রিপোর্টিং ভার্ব, আর এগুলো ইনভার্টেড কমা এখানে একটা সেখানে একটা আছে না লাস্ট মাঝে, এটার ভিতরে যে সেন্টেন্সটা আছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব সবসময় কিন্তু পাস্ট টেন্সে থাকে। তবে ইনডাইরেক্ট স্পিচে ডিরেক্ট স্পিচের নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে কী করা হয়, পরিবর্তন করা হয়। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ডিরেক্ট স্পিচে যখন দিস থাকবে, ইনডাইরেক্ট স্পিচে দ্যাট বসবে, ডিরেক্ট স্পিচে দিস থাকলে ইনডাইরেক্ট স্পিচে দোজ বসবে, ডিরেক্ট স্পিচে হেয়ার থাকলে এখানে দেয়ার বসবে, কাম থাকলে গো বসবে, এগো থাকলে বিফোর বসবে, হাইদার থাকলে তাইদার বসবে, আর দাস থাকলে সো বসবে, হ্যান্স থাকলে টেন্স বসবে, নাও থাকলে দেন বসবে, টুডে থাকলে দ্যাট ডে বসবে, ঠিক আছে। এগুলা মানে একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। এগুলো মুখস্থ না রাখলে, হ্যাঁ ওকে, অর্থ সহ মুখস্থ রাখলে বেটার হয় আর কি। আচ্ছা দেখো, উক্ত পরিবর্তনের ক্ষেত্রে দিসের রূপান্তর, সময় বুঝতে দিস হয়ে যায় দ্যাট, দিস মান্থ দ্যাট মান্থ, দিস মান্থ থাকলে দ্যাট মান্থ বসবে, দিস থাকলে দ্যাট বসে না, এখানে বসছে না, হয়তো দিস থাকলে দ্যাট বসে। ক্লিয়ার, ওই হিসেবে আসছে এখানে। তাহলে দিস হয়ে যায় দ্যাট, আর দিস মান্থ থাকলে দ্যাট মান্থ বসবে। ব্যক্তি বস্তু ধারণা বোঝাতে দিস হয়ে যায় দিস বয় দি বয়, দিসটা দি হয়ে যাবে ব্যক্তি বা বস্তু যদি বোঝায় আর কি। আর যখন সর্বনাম বোঝাবে কেবলমাত্র দিস হয়ে যায় ইট, যেমন দিস থাকলে ইট বসবে সর্বনামের ক্ষেত্রে, ঠিক আছে। সর্বনাম বলতে যখন কোনো মানুষের নামের পরিবর্তে একটা কিছু একটা বোঝাবে তখন ওটাকে মেনলি হবে আর কি, ওটাই ওই সময় তোমার দিস থাকলে ইট বসবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো এখন কি বলছে, আমরা জানি যে সেন্টেন্স 5 ধরনের, সেন্টেন্স কী ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে। আচ্ছা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর নিম্নলিখিত নিয়মগুলো অনুসরণ করতে হয় এবং অন্য মৌলিক নিয়মগুলো অনুসরণ করতে হয়, এবং রিপোর্টিং ভার্বের সেট থাকলে ইনডাইরেক্ট স্পিচের সেটের অপরিবর্তিত থাকে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট সেট টু এর পরিবর্তে টোল ব্যবহৃত হয়, সেট টু থাকলে টোল ব্যবহৃত হয়, এছাড়া সেট টু থাকলে বা শেষ টু এর পরিবর্তে কী ব্যবহৃত হয়, টেলস ব্যবহৃত হয়। আর রিপোর্টিং ভার্বের শেষ কিংবা সেই টু বা শেষ টু হলে, রিপোর্টিং ভার্বের শেষ কিংবা সেই টু অথবা শেষ টু যদি থাকে, রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের সেট বা সেট টু থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে, সেট বা সেট টু থাকলে টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য হলে টেন্সের পরিবর্তন হবে না। চিরন্তন সূর্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি সবসময় সত্যি কথা, সবসময় কি এই টেন্সের যদি কোনো চিরন্তন সত্য কোনো কিছু বোঝায় টেন্সের পরিবর্তন হবে না, যেমন আছে ঠিক তেমনই বসবে, জাস্ট পার্সনে চেঞ্জ হবে। যেমন আই থাকলে মি, মানে মি থাকলে আই বসবে, ইউ থাকলে আই বসতে পারে, এই টাইপসের, হি থাকলে হি বসবে, এইগুলো চেঞ্জ হবে, আর সব কিছু ঠিক থাকবে, টেন্সের কোনো চেঞ্জই হবে না। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট ব্যবহৃত হবে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী ব্যবহৃত হবে, দ্যাট ব্যবহৃত হবে। যেমন এখানে কী বলছে, দে সে টু মি ইউ ক্যান হেল্প ইউর ফাদার, তাহলে এখানে সে টু থাকলে বা শেষ টুর পরিবর্তে কী বসবে, টেল বসবে, বসে না, তাহলে সে টু যেহেতু আসে তাহলে কী বসবে, দে টেল, সে টুর পরিবর্তে কী বসছে, দে টেল মি, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে, দ্যাট বসছে। ক্লিয়ার, কী বসছে, তারপর ইউটা হয়ে গেছে আই, আর বাকি ঠিক যেমন আছে ঠিক তেমনই বসছে, আই ক্যান হেল্প মাই ফাদার, ওকে। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে সে টু বা শেষ টু থাকার কারণে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ার্ডে অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, টেন্সের অপরিবর্তিত থাকবে। সে টু থাকার কারণে টেন্সটা কী থাকবে, জাস্ট ইউটা হয়ে গেছে, আর বাকি সব কিছু কিন্তু ঠিক সেমই বসে গেছে, ঠিক আছে। ইউ উই সে
ইউ ক্যান হার্ড ওয়ার্ক, তাহলে উই সে দ্যাট, আবার সে থাকলে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। উই সে দ্যাট হি ক্যান, মানে ইউটা হি হবে, ইউটা কী হবে, হি ক্যান ওয়ার্ক হার্ড, হি ক্যান কী হবে, ওয়ার্ক হার্ড। মুন্নি সেট, আচ্ছা সেট থাকলে কিন্তু টেন্সের পরিবর্তন আমি বলছিলাম তোমাকে। তো এখানে টেন্সের সেরকম কোনো কাজ নাই, কেন, কারণ এখানে এটা কিন্তু ফিউচার টেন্সের ভার্ব, ভার্বটা কিসের, ফিউচার টেন্সের ভার্ব। ফিউচার টেন্সের যদি ভার্ব থাকে তাহলে শ্যালটা উড হবে, শ্যালটা কী হবে, উড হবে, ঠিক আছে। উড থাকলে উড বসবে, শ্যাল থাকলে শুটো বসাতে পারবে, উডও বসাতে পারবে, নো প্রবলেম। বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই আমি কিন্তু কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম, ঠিক আছে, পার্ট 1-এও বসে, পার্ট 2-তে কিছুক্ষণ আগেও বলছিলাম, ঠিক আছে। যেমন এখানে বসে মুন্নি সেড আই শ্যাল ডু দি ওয়ার্ক, তাহলে মুন্নি সেড দ্যাট হবে, সেড থাকার কারণে টেন্সের পরিবর্তন হচ্ছে, কিন্তু টেন্স এর পরিবর্তন হবে মানে জাস্ট এখানে ভার্বটা চেঞ্জ হবে, ঠিক আছে। মুন্নি সেড দ্যাট, ইনভার্টেড কমাটা আছে এখানে নাই তো, ইনভার্টেড কমাটা তো যদি দ্যাট বসছে, তাহলে কী বসছে এরপরে আই, হিটা আই হয়েছে, হিটা কী হয়ে গেছে, না না হিটা আই না, মিস্টেক হয়েছে। মুন্নি থাকার কারণে শি বসছে, শিটা কারণ মুন্নি মেয়ের নাম তো কী বসছে, আয়ের পরিবর্তে শি বসছে, তারপর শ্যালটা হয়ে গেছে উড, তারপর ডু দি ওয়ার্ক, ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। ক্লিয়ার জিনিসটা, বুঝতে পারছো? জি স্যার। জুম করে দিন যাতে একটু সহজেই বুঝতে। তারপর কী বলছে দেখো, কামাল সেড টু মি হি উইল হি উইল গো টু ঢাকা। আচ্ছা সেড টু থাকলে কি বলছি, টোল্ড বসবে বলছিলাম না, কামাল টোল্ড মি, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসছে, তারপর হি বসছে, কামাল থাকার, কামালটা ছেলের নাম, যেন হি বসছে, মেয়ের নাম থাকতো তাহলে শি বসতো, ঠিক আছে। তাহলে কামাল থাকার কারণে হি বসছে, তারপরে এটা কোন দিকে, আচ্ছা এদিকে, তাহলে উইলটা কী হয়ে গেছে, উড়ে গেছে না, উইলটা উড়ে গেছে, আর বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। এখন দেখো, টিচার সেড টু আস, টিচার আমাদেরকে বলতেছে দি আর্থ মুভস রাউন্ড দি সান, মানে পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এটা কি চিরন্তন সত্যের মধ্যে ঘুরতেছে, চিরন্তন সত্য পড়তেছে, কিসের মধ্যে ঘুরতেছে, চিরন্তন সত্য, কিসে বুঝি না, চিরন্তন সত্য মানে যেটা সবসময় ঘটে, যেটা সবসময় ঘটে। দি আর্থ মুভস রাউন্ড দি সান, দ্য টিচার সেড টু থাকলে অবশ্যই টোল্ড বসবে, দ্য টিচার টোল্ড আস দ্যাট, বললাম না চিরন্তন সত্য থাকলে টেন্সের চেঞ্জ হবে তো না, ঠিক চেঞ্জ হবে তো না, আর এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই কি বসে যাবে। ক্লিয়ার জিনিসটা, বুঝতে পারছো? ডিক বলছে হি সেস আই এম ইল, হি সেস আই এম, তো এখানে হি সেস বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসছে, হি সেজ বসছে, ইনভার্টেড কমাটা তো হি সেজ আই এম ইল, হি সেজ দ্যাট হি ইজ ইল, এখানে কিন্তু হি সেজ থাকার কারণে টেন্সের কোনো চেঞ্জ হয় নাই, টেন্সের কোনো চেঞ্জ হয় নাই, ঠিক জাস্ট এখানে হি সেজ দ্যাট বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আইটা জাস্ট হি হয়ে গেছে, কিন্তু এম কেন হি হয়েছে জানো, কারণ এখানে হির সাথে সবসময় ইস হয়, হির সাথে কোনো দিন এম হয় না, হির সাথে কোনো দিন কি হয় না, এম হয় না, এই জন্য হিটা মানে আয়টা হি হয়ে গেছে, আর এখানে তোমার এটা কিন্তু থার্ড পার্সন, এখানে হি থাকার কারণে আবার এখানে কি হয়েছে, হি হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে এম হবে না, এমের পরিবর্তে ইস বসছে, ঠিক আছে। চেঞ্জেস সেরকম চেঞ্জ হয় না, টেন্সের কোনো চেঞ্জই হয় নাই, ঠিক আছে। এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউসের মধ্যে পড়তেছে, জোরে নিলাম, জাস্ট ভাবটা নেয় আর কি। ওকে, এরপর কী বলছে দেখো, হি উইল সে আই এম ওয়েল, হি সে থাকার কারণে টেন্সের কোনো চেঞ্জ হবে না, হি উইল সে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসবে, তারপরে আইটা হি হবে, কেন এখানে এটা থার্ড পার্সন, আইটা হি হবে, হি পরে ইস বসবে, ঠিক আছে, হি ইজ ওয়েল। ওকে, জিনিসটা বুঝছো? জি। এরপর কী বলছে, ইনডাইরেক্ট স্পিচে হি উইল সে দ্যাট, আচ্ছা হি সেড আই রাইট এ লেটার, হি সেড আই রাইট এ লেটার, হি সেড থাকার কারণে টেন্সের কী হবে, চেঞ্জ হবে, কিন্তু এখানে জাস্ট একটা চেঞ্জ করবে, কী করবে, একটা চেঞ্জ করবে না, এখানে টেন্সের চেঞ্জও আসলেই হবে, টেন্সের চেঞ্জ আসলে কি হবে, আমি তোমাকে জাস্ট বুঝাই দিই। হি সেড আই রাইট এ লেটার, এটা কোন টেন্সে পড়ছে বলো তো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এটা হচ্ছে রাইটটা মানে ভার্ব, লেখা একটা যেহেতু একটা কাজ, এটা অবশ্যই ভার্বে পড়ছে। আই রাইট এ লেটার, আইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব, এই লেটার এটা হচ্ছে কি অবজেক্ট। ওকে, জিনিসটা বুঝতে পারছো? ওকে, দেখো এরপর কি বলছে, হি সেড দ্যাট বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসছে, হিটা থার্ড পার্সন থাকার কারণে আইটাও হি হয়ে গেছে, আর এখন আমরা
প্রেজেন্ট যদি ইনডিফিনিট থাকে তাহলে আমরা যখন রিপোর্টেড স্পিচ করব, মানে ইনডাইরেক্ট স্পিচ করব, তখন এটা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে না? তাহলে হিটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট হি। তারপর রাইটটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, রাইটটা এবার পাস্ট ফর্ম থাকলে রুট হবে, রাইট রুট রিটেন। রাইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রুটটা হচ্ছে পাস্ট ফর্ম, আর রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে এখানে। এই ভার্বটা হচ্ছে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রুট, ভার্বের পাস্ট ফর্ম বসছে, তারপর এ লেটার অবজেক্টটা যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। ক্লিয়ার জিনিসটা বুঝছো? জি স্যার। এরপর বলছে হি সেড আই শ্যাল ডু দি ওয়ার্ক। হি সেড থাকার কারণে টেন্সের চেঞ্জ হবে, তবে এখানে হচ্ছে না। আমি বললাম না শ্যাল থাকলে এখানে জাস্ট ভার্বটা চেঞ্জ করবা, বাকি সব কিছু কী থাকবে? সেম থাকবে। শ্যাল থাকার কারণে হি সেড দ্যাট, আইটা হবে যে হি, শ্যাল থাকলে উড বসবে, ডু দি ওয়ার্ক ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু আমি অনেকবার বুঝছি, মানে বলছি আর কি, এর আগে কয়েকবার বলছি। জিনিসটা কি খেয়াল করছিলা? জি স্যার। ঠিক আছে, কোনো কিছু না বুঝতে আমাকে বলবা। আচ্ছা, এখানে দেখো লুনা সেজ উই আর গোয়িং টু স্কুল। সেজ বসছে, সিজ বসলে টেন্সের চেঞ্জ হবে না। সেজ টু বা সেই টু বা সেজ এগুলো বসলে টেন্সের চেঞ্জ হবে না। তাহলে লুনা বসছে উই আর গোয়িং টু স্কুল, তাহলে লুনা সেজ দ্যাট, উই থাকলে দে বসবে, উই থাকলে কি বসবে? দে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে ওই বলছে না উই আর গোয়িং টু স্কুল, লুনা সেজ, টেন্সে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে লুনা সেজ দ্যাট বসবে, মানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসবে, তারপরে উইটা দে হবে, উইটা কী হবে? দে হবে। তারপরে এই তো বাকিগুলো যে ঠিক যেমন হচ্ছে ঠিক তেমনই বসে যাবে। কেন চেঞ্জ কেন হয়নি আমাকে একটু বলবা? টেন্সে চেঞ্জ হয়নি কেন? শেষ থাকার কারণে। শেষ বা সেটু থাকলে চেঞ্জ হবে না টেন্সের, ঠিক আছে? উইটা দে হবে, আর বাকিগুলো ঠিক যেমন আছে ঠিক তেমনই বসবে। আচ্ছা, মিলি উইল হি ইজ এ গুড বয়, মিলি উইল সে হি ইজ এ গুড বয়, মিলি উইল সে দ্যাট হি ইজ এ গুড বয়। আমি বললাম না এখানে আবার সে থাকার কারণে এখানে কোনো চেঞ্জ হয়নি, জাস্ট এখানে ওই মিলি উইল সে হি ইজ এ গুড বয়, মিলি উইল সে দ্যাট, জাস্ট দ্যাট বসছে, আর কোনো চেঞ্জ হয় না। এই থার্ড পার্সেন্ট যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। বললাম না থার্ড পার্সেন্ট যদি এখানে থাকে সাবজেক্টের মধ্যে, ওটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। আর যদি নাও থাকে, যদি এখানে যদি থার্ড পার্সেন্ট মিলির জায়গায় যদি হি থাকতো, তাহলে এখানে কিন্তু তোমার থার্ড পার্সেন্ট হিটা বসে যেত। আচ্ছা দেখো, ই সেট থাকলে অবশ্যই কি ভার্বের কী টেন্সে কী হবে? চেঞ্জ হবে। টেন্স কী হবে? চেঞ্জ হবে। আই হ্যাভ রিটেন এ লেটার, তাহলে এটা কোন টেন্সে পড়ছে একটু বলবা? সাবজেক্ট প্লাস হ্যাভ বাইস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সে? ফিউচার। প্রেজেন্ট পারফেক্ট। ফিউচার তো সবসময় শ্যাল উইল থাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে হি সেড দ্যাট, আইটা হি হবে। কেন হি হবে? এখানে থার্ড পার্সেন্ট থাকার কারণে আইটা হি হয়েছে। তারপরে এই হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ওই বললাম না ওই কি যেটা প্রেজেন্ট পারফেক্ট থাকার কারণে এখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে, কারণ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থা অলরেডি আসে। না থাকলে একটা কথা ছিল, যেহেতু এটা আসে ঠিক যেমন আছে ঠিক তেমনই বসবে। এ লেটার, এটা যেরকম আছে এরকম বসে যাবে। ক্লিয়ার জিনিসটা বুঝছো? দি বয় সেড আই এম রিডিং এ বুক। দি বয় সেড দ্যাট, এখানে হি হবে, বুঝছো? এখানে দি বয় বলছে, তো দি বয় দ্বারা এখানে কারোকে স্পেশালি উল্লেখ করে না, কোনো মানুষের নাম বা কাউকে বলেনি। এটা দি বয় থাকার কারণে যেহেতু এটা ছেলে, তাহলে এখানে হি বসবে, ঠিক আছে? আর এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু কোন টেন্সে পড়ছে? আই এম রিডিং এর বুক, এটা কোন টেন্সে পড়ছে একটু বলবা? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আয়ের সাথে আর বসে না, আয়ের সাথে ইজ বসবে না, আয়ের সাথে এম বসবে। আয়ের সাথে কী বসবে? এম বসবে, ঠিক আছে? আই এম রিডিং এ বুক, তাহলে এখানে আইটা হি হবে, ঠিক আছে? আইটা হবে যে কি হি হবে, আর এমটা কী হবে? ওয়াস বসবে। এমটা কী হবে?
ওয়াজ, কারণ হির সাথে ইজ বসে না, হির সাথে ওয়াজ বসে, হির সাথে কি বসে ওয়াজ। আরেকটা একটা কথা আছে এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম রিডিং এ বুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, আই এম রিডিং এ পাস্ট কন্টিনিউয়াস হবে, কি হবে পাস্ট কন্টিনিউয়াস। এটা হিটা হবে যে, আইটা হবে যে হি, আইটা কি হবে, হি, আইটা হি হবে। আইটা হি হওয়ার কারণে এখানে তোমার হিটা হচ্ছে কি সাবজেক্ট, হিটা কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ওয়াজ বসে, কারণ হির সাথে ওয়াজ বসে, ওয়ার বসে না। হি ওয়াজ রিডিং, ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট, ভার্বের সাথে আইনজি অলরেডি আসে এখানে, যে দেওয়ার কী দরকার, যায় ঠিক যেমন তেমনই বসুন, ওর সাথে আইনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউস থাকার কারণে এখানে কী হয়েছে, পাস্ট কন্টিনিউস হয়েছে, ওকে। জি। এরপরে বলছে মিনা সেড টু, মিনা সেড টু থাকলে টোল্ড মি বসে না, সেড টু থাকলে সেড টু থাকলে টোল্ড বসে, আমি মিটা থাকার কারণে মি বসছে, তারপর দ্যাট বসছে, এটা কী বসছে, দ্যাট বসছে। এখানে বলছে ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এটা কোন টেন্সে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছে। এই তো মাশাআল্লাহ, তুমি টেন্স তো পারতেছো মাশাআল্লাহ, গুড, ভালো। আচ্ছা দেখো কি বলছে এখানে, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তবে মিনা সেট টু জায়গায় টোল বসবে, মি থাকবে, তারপরে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসবে, ইউটা আই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ইউটা আই হয়ে গেছে, তো আইটা কি সাবজেক্ট, সাবজেক্ট। আচ্ছা এখানে যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এখানে কী হবে, হ্যাঁ, এ হেড হবে, হেড। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট থাকবে না এখানে, জি। ওই তো পাস্ট পারফেক্টের মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এটা পুরোটা অবজেক্ট, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ওয়েল ইন দ্য এক্সামিনেশন এটা পুরোটা অবজেক্ট, আর এই ডানটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ডানটা আগে থেকে পাস্ট পার্টিসিপল আসে, এই জন্য পাস্ট পার্টিসিপল যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। এরপর কী বলছে দেখো, নিনা সেট টু রিপা, নিনা সেট টু, তো সেট টু থাকলে টোল বসবে না, সেট টু থাকলে কী বসবে, নিনা সেট টু রিপা, তাহলে এখানে আই হ্যাভ পাস দি এক্সামিনেশন, আই হ্যাভ পাস দি এক্সামিনেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কোন টেন্সে বসে একটু বলবা, প্রেজেন্ট পারফেক্ট। আমি বুঝিনি, প্রেজেন্ট পারফেক্ট। ওকে হ্যাঁ ভেরি গুড, হয়েছে প্রেজেন্ট পারফেক্টে বসছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ডি এক্সামিনেশনটা কি অবজেক্ট। তাহলে নিনা সেট টু জায়গায় টোল্ড হবে, নিনা টোল্ড রিপা দ্যাট, তারপরে আইটা হবে যে শি, কেন শি বসছে, কারণ নিনাটা মেন নাম এই জন্য শি বসছে, শি এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট বসবে, শি হ্যাড পাস্ট দি এক্সামিনেশন, শি হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দি এক্সামিনেশন এটা হচ্ছে অবজেক্ট, ক্লিয়ার। জি। আচ্ছা আমরা এক্সারসাইজটা একটু পরে করি, ঠিক আছে, এক্সারসাইজ পরে করি, এক্সারসাইজ আগেও করা যাবে সমস্যা নেই, তাহলে এখনই করি ফেলি, তাহলে পরে আবার এটা, আচ্ছা তাকে এখনই করি, কেন জানো, কারণ এটা আমি এখন করতে চাচ্ছি, কারণ এগুলো সব এই যে এক্সারসাইজগুলো দেখছো সব এই রুলসের আন্ডারে পড়ছে, যেগুলো করছে এগুলো সব এই রুলসের আন্ডারে পড়ছে। আচ্ছা তাহলে করিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা ইউ সেড টু হিম আই হ্যাভ গন টু ঢাকা, ঠিক আছে। ইউ সেড টু থাকলে ইউ টোল্ড হিম বসবে, দ্যাট বসবে, ঠিক আছে। ইউ সেড টু হিম আই হ্যাভ গন টু ঢাকা, মানে বলতেছে এখানে খেয়াল করো, ইউ হ্যাভ এখানে বসবে যে ইউ হ্যাভ, মানে ইউ হ্যাড গন টু ঢাকা হবে, কী হবে, ইউ হ্যাড গন টু ঢাকা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, ঠিক আছে। ইউ হ্যাড গন টু ঢাকা, দ্য টিচার সেড দি সান ইজ বিগার দেন দ্য মুন, এটা কিন্তু চিরন্তন সত্য বোঝাচ্ছে, চিরন্তন সত্য যেটা সবসময় ঘটবে। দ্য টিচার সেড দ্যাট বসবে, দি সান ইজ বিগার দেন দ্য মুন, ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। হি উইল সে টু মি, সে টু থাকলে কিন্তু টেন্সে চেঞ্জ হবে না, ঠিক আছে। হি উইল সে টু মি দ্যাট হি, এখানে আইটা কিন্তু হি হবে, কেন জানো, এখানে কিন্তু থার্ড পার্সন থাকার কারণে এটা হি হবে, হি জাস্ট ক্যান থাকলে কুড বসবে, হি কুড অ্যাডভাইস ইউ, ঠিক আছে, জিনিসটা বুঝছো। দ্য টিচার সেড টু মি ইউ মে কাম টুমোরো, দ্য টিচার টোল্ড মি, সেড টু থাকলে কী বসবে, টোল্ড বসবে, টোল্ড মি দ্যাট
ইউ মে কাম টুমোরো না, এখানে তো ইউ মে কাম টুমোরো আছে, তাহলে ইউটা আই হবে, ইউটা কি হবে, আই মে থাকলে মাইট বসবে, আই মাইট কাম। আচ্ছা টুমোরো থাকলে তো একটা ইয়া বসবে, দেখো টুমোরো থাকলে কি বসে দেখো, দ্য নেক্সট ডে বসবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে টুমোরো থাকার কারণে দ্য নেক্সট ডে বসবে এখানে, ঠিক আছে। যদি ডিড স্পিচে টুমোরো থাকে, নেড স্পিচে দি নেক্সট ডে বসে, তাহলে আমরা নিচে আসি। আচ্ছা দেখো এখানে কি বলছে, ইউ মে কাম টুমোরো, তাহলে ইউটা আই হবে আই মাইট কাম দি নেক্সট ডে, দি নেক্সট ডে ঠিক আছে, এটা এরকম বসবে, ঠিক আছে, জিনিসটা বুঝছো। জি স্যার আচ্ছা এরপরে কি বলছে দেখো, হি সেড হি রিচ দ্য স্টেশন ইন টাইম, তাহলে এখানে কিন্তু টেন্সে চেঞ্জ হবে, হি সেড থাকার কারণে, তাহলে কি বসবে, হি সেড দ্যাট হি, এটা কিন্তু কোন টেন্সে পড়ছে, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে পড়ছে না, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু রিস্ট থাকার কারণে লাস্টে ইডি থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম বসছে, প্লাস পুরোটা দিয়ে স্টেশন ইন টাইম, এটা হচ্ছে পুরোটা কি অবজেক্ট, ক্লিয়ার। এখানে বসে হি সেড দ্যাট হি, আচ্ছা যদি এখানে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে কি হবে রিপোর্টেড স্পিচে, পাস্ট পারফেক্ট বসবে, তাহলে হি সেড দ্যাট হি বসবে, হিটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসবে, হ্যাড বসবে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম রিচটা বসবে, ওরে হি হ্যাড রিচড দি স্টেশন ইন টাইম, এরকমই বলবে, তাই ঠিক আছে, হি হ্যাড রিচড দি স্টেশন ইন টাইম, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে অবজেক্ট, না সরি ভার্বের পাস্ট পার্টিসিপল, রিচটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিচটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হি হ্যাড রিচড দি স্টেশন ইন টাইম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিচটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এই দি স্টেশন ইন টাইম, এটা হচ্ছে কি অবজেক্ট, ক্লিয়ার, জিনিসটা বুঝছো। আচ্ছা এরপর দেখো, মাই মাদার সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে, এটা কিন্তু চিরন্তন সত্য, এটা কিন্তু চিরন্তন সত্য। আচ্ছা এখানে বলছে যে অয়েল ফ্লোটস অন ওয়াটার, তো অয়েলটা মানে তেলটা কিসের উপর ভাসে, পানির উপরে ভাসে, ঠিক আছে, তাহলে এটা চিরন্তন সত্য, এটা সত্যি কথা, ঠিক আছে, তো চিরন্তন সত্য হলে এটা কী হবে না, টেন্সে চেঞ্জ হবে না, তাহলে মাই মাদার সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার, ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে, মাই মাদার সেড দ্যাট ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসবে, অয়েল ফ্লোটস অন ওয়াটার। ইউ সেড টু থাকলে টোল্ড বসবে, ইউ টোল্ড মি দ্যাট, তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই, আচ্ছা এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনিট টেন্সে পড়ছে, কিসে পড়ছে, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে পড়ছে, তাহলে আইটা হি হবে, আইটা কি হবে, হি হ্যাড ডান নট ফাইন্ড ইউ, হি বসছে, তারপরে হ্যাড বসবে, ভার্বের সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটা বসে যাবে, ঠিক আছে। সাবিনা সেড টু মি আই মেট ইউর সিস্টার ইয়েস্টারডে, সাবিনা টোল্ড মি, আইটা কী হবে, শি হবে, কেন শি হবে জানো, কারণ সাবিনা মেয়ের নামের জন্য শি বসবে, ঠিক আছে, এটা কিন্তু তোমার ইয়াতে পড়ছে, পাস্ট ইন্ডিফিনিটে পড়ছে, পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে কি বা পাস্ট পারফেক্ট টেন্স, ম্যাটটা কিন্তু পারবে পাস্ট ফর্ম, ম্যাটটা কিন্তু পারবে কি ফ্রম পাস্ট ফর্ম, তাহলে আই মেট ইউর সিস্টার ইয়েস্টারডে, তাহলে কী বসবে এখানে, শি হ্যাড মেট ইউর সিস্টার দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে কী বসবে, দ্য প্রিভিয়াস ডে থাকবে, শি হ্যাড মেট ইউর সিস্টার, মেট ইউ না বসে হার বসে যায়,
হার বসলে এটা জিনিসটা ভালো হয়। হার দ্বারা মেয়েকে বোঝাচ্ছে, ঠিক আছে। শি মেট হার সিস্টার দ্য প্রিভিয়াস ডে, দিয়ে দেখো শি, এটা হবে শি হ্যাড মেট, ইউটা হার হবে হার সিস্টার দ্য প্রিভিয়াস ডে, ইস্টারে থাকার কারণে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো? তো এখন ইউ এখানে হার বসছে কেন? এখানে মেয়ের নাম থাকার কারণে হার, আর যদি ছেলে থাকতো হিজ বসতো। ওকে, আচ্ছা এখানে বসে হি সেজ টু মি, সেজ টু থাকলে কি টেন্সে চেঞ্জ হবে? হবে না। হি সেজ টু মি ইউ আর এ গুড স্টুডেন্ট, তাহলে হি টেল মি হবে না? হি টেল মি দ্যাট, ইউটা কী হবে? হি হবে। এখানে কিন্তু থার্ড পার্সন, এখানে কিন্তু কী বলছে? থার্ড পার্সন। এখানে ইউটা কী হবে? হি হবে। হি, আচ্ছা হির সাথে কিন্তু আর হয় না। হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, জিনিসটা বুঝতে পারছো? হি সেড টু মি আই ক্যান হেল্প ইউ, তাহলে এখানে কী হবে? হি টোল্ড হবে। হি টোল্ড মি, এটা কী হবে? হি হবে। ক্যানটা কুড হবে। হি কুড হেল্প হিম, ইউ হবে না। হিম, কারণ হিকে বুঝেছে, ছেলেকে বুঝেছে, এই জন্য হিম হবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, হি টোল্ড মি, এটা আনসারটা বলতেছি। হি টোল্ড মি দ্যাট, হি ক্যান থাকলে কুড বসবে, হি কুড হেল্প হিম। হিম কেন বসছে? এখানে হি থাকার কারণে হিম বসছে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি শেষ করছি। তাহলে আজকে আমরা সেকেন্ড পার্ট এখানে সমাপ্তি করলাম, ঠিক আছে। তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, ঠিক আছে। চ্যানেল সাবস্ক্রাইব করলে যে কোনো ভিডিও এখানে পাবা। যেই টপিকই ভিডিওটা আমরা দিই, আমরা এখানে ক্লাস 6, 7, 8, 9, 10 ম্যাথ এবং ইংলিশটা স্পেশালি আমরা দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে, তোমরা পেয়ে যাবা। আর আমরা এই চ্যানেলের মধ্যে আমরা এখানের মধ্যে গাইডের যেগুলো সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো কিন্তু ইউটিউবের মধ্যে সচরাচর খুব একটা পাওয়া যায় না। তো আমরা এখানে গাইডের সৃজনশীলগুলো দিয়ে দিচ্ছি। গাইডের মধ্যে এখানে ইউটিউবের মধ্যে স্পেশালি মেন বইয়ের ভিডিওগুলো দেওয়া হয়, কিন্তু অনেকে আছে যারা মানে কোচিংয়ে পড়তেছো না বা বাসায় পড়তেছো, তাদের জন্য কিন্তু আমরা গাইডের সৃজনশীল করে রেডি করি। অনেকে গাইডের সৃজনশীলগুলো কিন্তু সবাই বুঝে না, ঠিক আছে। এই জন্য আমরা এখানে জাস্ট সবার বোঝার জন্য, সবার সুবিধার জন্য আমরা গাইডের সৃজনশীলগুলো আস্তে আস্তে করতেছি। সামনে এটা আরও অনেক বড় পরিসরে আমরা ইউটিউবের মধ্যে দিব, তখন সবাই, আশা করি আমার ভিডিও থেকে সবাই উপকৃত হবা। তবে এর জন্য সবাইকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে আমার সাথে থাকবা, ঠিক আছে। কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আমি যথাযথ আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেকেন্ড পার্ট শেষ করলাম, আমরা নেক্সট ভিডিওতে থার্ড পার্ট করবো ইনশাল্লাহ। থার্ড পার্ট স্টার্ট হবে, ওকে। আচ্ছা ঠিক আছে।